আমার নবীজি কান্দেন, ডেকে বলে মালাকুল মউত আজরাইল, তুমি আমার বুকের মধ্যে মনে হয় এমন সাত আসমান দিয়ে বুকের মধ্যে চাপা দিয়া রাখছো। আমার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু কষ্ট, আমি নবী বড় কষ্ট হয়। আমার দিকে তাকান, যদি আমার বেলা এমন হয়, আমার গুনাহগার উম্মতের অবস্থাটা কি হইয়া দাঁড়াইবে? মালাকুল মউত, তোমাকে বলি, যত কষ্ট যন্ত্রণা আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীরে সইতে দাও। আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবী ভোগ দিয়া দিলাম, আমাকে সেইটা সইতে দাও। আমার উম্মত যেন মৃত্যুর যন্ত্রণার কারণে বেঈমান হইয়া না মারা যায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে ওফাত বরণ করে জামার দিকে তাকান। আল্লাহর হাবিব যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, এ বাবারা, বন্ধুরা, হযরত আলী মুর্তজা নবীজির, হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, আমার নবীজির জামাইতা শেরে খোদা আলী মুর্তজা আমার দিকে তাকান। আমার নবীজির এখন গোসল দিবে। যারা বলে নবী মইরা গেছে, এদের ঈমান নাই। এদের কি নাই? ঈমান নাই। আর সবচাইতে একদল দেখবেন, তারা এনরাইকে নামাজ পড়ে, এরা কি লেডিজ না জন্ডিস বুঝায় যায় না? যেগুলা পূর্বে ছিল না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই যে এনরাইকে নামাজ পড়ে, এরা কি বলে আপনারা শুনছেন না? আমি নিজে স্বচক্ষে স্বকানে শুনছি এবং দেখছি। যারা এখানে রাইকে নামাজ পড়ে, এরা বলে যেই নামাজের আগে সুন্নাত আছে, এইটা কেন আগে পড়মু? আল্লাহ পাকের ফরজ, এই ফরজ বাদ দিয়া আগে কেন নবীর নামাজটা পড়মু? তাইলে বুঝাইতে তারা চায়, কয় সুন্নাত আগে পড়লে আমার আল্লাহর চেয়ে বলে বেশি মর্যাদা দেওয়া হয়। কন্যা নাউজুবিল্লাহ। এবারে বন্ধুরা আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সেই গুস্তাখে রাসূল বিভিন্ন ভাবে আজকে ধোঁকা দেয়। আমি বুঝি না, যেটা আমার ভাই নাহিদুল ইসলাম আল কাদরি বলছেন, মিডিয়াটা তাদের হাতে দখলে। কোনো কিছু হইলে আমরা গুগলে সার্চ করি, আপনি ইউটিউবের মধ্যে সার্চ করি। এখন আমি একটু জিকির মুখিনের সামনে একটু আগে আসেন। লা ইলাহা, আর আগে আসুন। লা ইলাহা, আর আগে আসুন। মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জান আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লাহু লা ইলাহা। ফুলের গ্রানে গ্রানে, অলির গুঞ্জুরনে, বাবা পিছনে লোক সংকুলন, আর একটু আগে আসেন। ফুলের গ্রানে গ্রানে, অলির গুঞ্জুরনে, ওই নামেরই সুর শোনে মন, সে নামে বেকুল হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকানে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হইছো, যিনি শরীয়তের উপনেতা, ওনার জানাজা দিবে কি? ওনার জানাজা তো স্বয়ং আমার আল্লাহ নিজে পড়ছে। আর যখন আল্লাহু আকবার, বিশেষ করে আমার ভাইরা, এই জায়গায় আইলে বোঝা যায়। বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই গোসল করাইতে গেছেন,
আমার নবীজিরে দেখতেছে হযরতে আলী মুর্তজা, ঠোঁট দুই ঠোঁটখানা আল্লাহর হাবিবের দুই ঠোঁট মোবারক এইভাবে নাড়াচাড়া করতেছে, বলেন না সুবহানাল্লাহ। আর একটা জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা কান্দে হযরতে আলী মুর্তজা। ইনি বলেন আমি আমার কানে শুনতে পাই নবীজি এইভাবে উম্মতি উম্মতি বইলা কান্দে। আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ, এমন সেই বিয়োগে হযরতে বাবারা বন্ধুরা আল্লাহর নবীর আশিক রাসূল হযরতে বেলাল হাবশী, আমার নবীজি দুনিয়ার জমিন থেকে যখন পর্দা মোবারক করেছে, হযরতে বেলাল কানতে 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 আমার বাবারা বন্ধুরা ইনি সোজা চলে গেছেন সিরিয়ায়। দীর্ঘদিন আমার বাবারা বন্ধুরা কেমন নবীর আশিক রাসূল সুবহানাল্লাহ কইতেন না? এই বেলাল হাবশী কেন বাবারা বন্ধুরা মদিনায় আর থাকতে পারল না? যেই জায়গায় আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজিকে উনি ওনার চক্ষু দিয়া সঙ্গে সঙ্গে দেখতে পাইতেন। এখন আমার নবীর কেমন আসে কেমন পাগল এ বাবা, যে বেলালে হাবশী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, বিশেষ করে বাবারা বন্ধুরা ফজরের এমন সেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে রওনা দিয়েছে, রাত্রি যাপন করবে পাহাড়ের টিলায়, পাহাড়ের টিলার মধ্যে অবস্থান করছে। সাহাবায়ে কেরামরা ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া নবীজি বলছে বেলাল ফজরের আজান তুমি কিন্তু যথা টাইমে দিও। সুবহানাল্লাহ কোন। আমাগো ইমাম সাহেব হুজুররা যদি টাইমের একটু এদিক সেদিক হয়, কিছু কিছু মুসল্লিদের চোখের এমন বাবারা বন্ধুরা গরম দেখায়, চোখ লাল কইরা এমন গার তেরা কইরা মুসল্লি ইমামের লগে আচরণ করে। হুজুর আপনারা কি খাইয়ার কোনো কাম নাই? কই থাকেন? সময় মতন কি আর আজান দেন না? কিন্তু আমার নবীজি সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে এদিকে চান কেমন আশিক রাসূল বেলাল, আল্লাহু আকবার কর। সেই বেলাল রে বলল আমরা যেহেতু ক্লান্ত, আমার সাথী সঙ্গী তোমরা সবাই শ্রান্ত, ঘুমাও। টাইম মতন বেলাল তুমি ফজর আজান দিয়ে দিবা এমন পাহাড়ের চূড়ায়। কিন্তু বেলালের এমন চোখে আমার আল্লাহ ঘুম দিয়া দিলেন। ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু আমার আল্লাহর হুকুমে ঘুমায়া পড়ছে। যত টাইমে আজান হয় না বেলা উঠা যাওয়ার অবস্থা, এই মুহূর্তে আমার নবীজি উঠা দেখে সবে সাদিক হয়ে গেছে। আল্লাহু আকবার। বেলাল ব্যাপার কি? কেন তুমি সময় মতন আজান দিলা না? বেলাল কে আমার কি দোষ? আমার আল্লাহ ঘুম চোখে দিছে। আমার ভাইরা ওই দিন থেকে বেলালের কারণে আমার ভাইরা যদি সময় মতন আউয়াল ওয়াক্তে নামাজ আমি আপনি পড়তে না পারি সেটা কাজা। বেলালের কারণে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাসালা হোল করে দিছে। কেমন আশিক রাসূল জোরে বলা যাবে নি মারহাবা। বলতেছিলাম বেলাল আরেকদিন আজান দিয়া নবীজি মসজিদের ভিতরে এখনো আসে নাই, টাইমের দিকে তাকিয়ে দেখে বেশি সময় নাই। এই বেলাল নবীজির হুজরা শরীফে যাবে, তখন কিন্তু আজানের মধ্যে বাক্য ছিল না সালাতু খায়রুম মিনান নাওম। কই থেকে সালাতু খায়রুম মিনান নাওম? ফজরের আজানের মধ্যে বাক্যটা আসছে। আমার নবীজি আসতেছে না, হযরত আবু বকর সিদ্দিক রে বলল ভাই আবু বকর আপনি হলেন প্রথম মুসলমান নবীর হাতে কালিমা গ্রহণকারী। সুবহানাল্লাহ কোন। হে আবু বকর দয়া করে আপনি আমার নবীকে একটু ডাকেন। সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিক বলল আমার দ্বারা সম্ভব না, আমার নবীর ঘুম ভাঙ্গাইয়া নবীর ঘুমের থেকে উঠাইয়া এমন বেয়াদবি করবে এটা আমার দ্বারা সম্ভব না। ওমর তুমি যাও। ওমর কয় মইরা যাইতে রাজি, নবীর ঘুমের থেকে আমি ডাকাইয়া কষ্ট দেব সেটা আমি কখনো পারবো না। আলীরে বলল আলী রাজি না। সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করল বেলাল রে আমার নবী ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। বেলাল দয়া করে তুমি গিয়ে আমার নবীর একটু খোঁজ করে ডাইকা আনো। বেলাল কি করবে? মসজিদের থেকে আমার ভাইরা বের হইয়া হুজরা শরীফের দরজায় নবীজির হুজরা শরীফের সামনে গিয়া সালাতু খায়রুম মিনান নাওম
বড় করুণ সুরে বলল সালাতু খায়রুম মিনান নাওম। আমার দয়ার নবীর ঘুম ভেঙ্গে চোখ মোবারক খুলে দেখে হায় রে সময় মনে হয় চলে যাচ্ছে। আমার নবী যে তাড়াতাড়ি করে ওযু বানাইয়া নামাজটা পড়াইয়া বলল, বেলাল এই বাক্যটা তুমি কই পাইছো? ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তায় পড়ে গেছি, আমার আবু বকর ভাই, ওমর, ওসমান, আলী কেহ রাজি হয় না আপনারে ঘুমের থেকে ডাকাইয়া। আমার আল্লাহ আমার কলবের মধ্যে এই জিনিসটা জারি কইরা দিছে, নবীজিরে কি দিয়া ডাক দিলে উঠবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবীজির জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিলেন, বন্ধুগো আজকাল থেকে আপনি আপনার উম্মতের বেলায় কিয়ামত পর্যন্ত এই হুকুম জারি কইরা দেন, শরীয়তের বিধান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম। এইটা যেন ফজরের নামাজে আজানে এই বাক্য উচ্চারণ করে জোরে বলা যাবে নি মারহাবা। সেই বেলাল আমার নবীর বিরহে আমার ভাইরা বহু দূরে মদিনায় নবী নাই। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে গেছি। এমনি বেলাল উনি ওনার পাগল বেশে আমার ভাইরা এমন পাহাড়ি মরুভূমির মধ্যে ঘুরে বেড়ায়। রাতের বেলা আমার নবীজি দিদার বেলালের সঙ্গে হয়ে গেছে। বেলাল কেমন কইরা তুমি মদিনা ছাইরা দূরে আসো? যাও যাও মদিনায় যাও। রাতের বেলা খাবে দেখছে, দিনের বেলায় মদিনা আসছে। এমনি মসজিদের ভিতরে প্রবেশ কইরা নবীর নাতি ইমাম হাসান এবং হুসাইন রে দেখতে পায়। ইমাম হাসান হুসাইন বেলালরে দেখা আনন্দে আত্মহারা। ভাই ও বেলাল, কেমনে তুমি আমাদের মদিনা ছাইরা দূরে সইরা আছো? যেই না নয় তোমার আজানের মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে, সুবহানাল্লাহ কোন। তুমি দয়া করে আজকে আজানটা প্রদান করো। বেলাল কয়, না রে না হাসান হুসাইন, এই দায়িত্ব দিও না, আমি আজান দিতে পারবো না, আমাদের কথা একটু রাখো। বেলাল আজান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা এই বাক্যটা উচ্চারণ করতে গিয়া আর হুঁশ থাকতে পারে না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা কেমন আশিকে রাসূল বেলাল ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা আশিকের মতন যদি আশিক হতে পারেন, আল্লাহ না করে দুনিয়ায় কেউ থাকবো না, সবাই কবরে যাইতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আমার নবীর যদি সিরাত নিয়া সুরত নিয়া নবীর রঙে রঙিন হইয়া নবীর প্রেম যদি সিনাই নিয়া মরতে পারি, আল্লাহ ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ, সুবহানাল্লাহ কোন। আমার বাবারা, বন্ধুরা, আমার আপনার একমাত্র পূর্ব শর্ত হইল ঈমান হলো নবী মুস্তাফার ভালোবাসা, কথা বলেন ঠিক না ঠিক? এই নবীর ভালোবাসা যার হৃদয়ে থাকবে, আজকে আল্লাহ না করুক আমি যদি মারা যাই, কবরের মধ্যে নামাইবার সময় বলবে না বিসমিল্লাহি ওয়া আলা চেয়ারম্যান, বিসমিল্লাহি ওয়া আলা মেম্বার, বিসমিল্লাহি ওয়া আলা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলা হয় না। মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আমি আপনি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের মধ্যে রাখা হয়। যদি নবীর বাবারা, বন্ধুরা, সিরাত থাকে, সুরুত থাকে, নবী যদি রং তোমার আমার দেহের মধ্যে রাইখা কবরের মধ্যে নামায়, আমার মদিনাওয়ালা বলে আমি মদিনায় তখন থাকি না, এই ভবের সরের গোরস্থানে আমার উম্মতরে মাটিতে লাগাইবার আগে আগে আমি মদিনাওয়ালা আমার উম্মতরে বুকে জড়াইয়া লই, চিৎকার মেরে কন্যা মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আজকে গোটা পৃথিবীতে আমরা 250 থেকে 250 কোটি মুসলমান, বিশেষ করে বাবারা, বন্ধুরা, কয়েকদিন পর আজকে বিভিন্ন কাফের বেঈমানরা বিশেষ করে আমার নবীকে নিয়ে আজকে কালিমা লোপন করতেছে, যে আমার নবী বলে সন্ত্রাসী নবী, কয়েকদিন আগে বলছে। আর ইদানিং এই ভারতের আমার বাবারা, বন্ধুরা, এই মহা সাধু ভারত রাষ্ট্রের সে বলতেছে আমার নবীর বলে চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ কোন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে এগুলা বলার পিছনে কারণ কি জানেন?
একমাত্র গোটা বিশ্বের মধ্যে আজকে আমার বাবারা বন্ধুরা, আজকে বিশেষ করে কাফের বেঈমানরা তারা তাদের ধর্ম ত্যাগ করে আজকে কালিমার পতাকার তলে দলে দলে আজকে গোটা বিশ্বের সমস্ত বাবারা বন্ধুরা যত ধরনের ধর্মাবলম্বীরা আছে তারা বুঝতে পারছে ইসলাম একটা শান্তি ধর্ম, এছাড়া যত ধর্ম আছে ওয়ামাইয়াবতাগি গায়রাল্লাহ, আল্লাহু আকবার বলেন, একমাত্র ইসলামে শান্তির ধর্ম, এটা তারা বুঝতে পেরেছে সজ্ঞানে সকামে। আজকে তারা শুই না আজকে কালিমার পতাকা তলে আশ্রয় নিচ্ছে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য দেখছে তাদের আস্তে আস্তে দল হালকা হয়ে যাচ্ছে। মুসলমান বাবারা বন্ধুরা গোটা পৃথিবী আজকে বিজয়ের ধার প্রান্তে চলে যাচ্ছে। এই জন্য একটাই মাত্র জায়গা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নিয়ে আঘাত করে কথা বললে তাহলে বিভিন্ন দলের লোকেরা ওই দলের মধ্যে যাওয়ার থেকে বিরত থাকবে। আজকে আমার বাবারা বন্ধুরা এই যে ইউসুফ ইয়াহানা, এই যে পাকিস্তান একজন ক্রিকেট খেলোয়াড়, ইনি কিন্তু একসময় খ্রিস্টান ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এখন মোহাম্মদ ইউসুফ ইউহানা, আগে ছিল মাত্র ইউহানা, এখন কিন্তু মোহাম্মদ লাগাইছে। হ্যাঁ, একটাই মাত্র কারণ আমার নবীর আদর্শকে ভালোবাসা, সে কালিমা গ্রহণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার। এই যে বিশেষ করে মাইকেল, এ বাবারা বন্ধুরা জংশন, এই যে মাইকেল জংশন যে কয়, হ্যাঁ কি এমনি এমনি আমার নবীর আদর্শ সে বাবারা বন্ধুরা পাইয়া তার ভিতরের মধ্যে একটা টেন্ডেন্সি জাগছে যে যত ধর্ম আছে সব ধর্ম